কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান ভারত। এর ফলে দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা কমে এলেও অভিন্ন নদীর পানি চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাড়ছে বিরোধ। ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করার পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে পাকিস্তান। এই আবহে শনিবার পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত পাকিস্তান ভারত সংঘাত বিষয়ক এক আলোচনায় তুলে ধরা হয় কৌশলগত সম্ভাবনার কথা। সেমিনারে পাকিস্তানের পক্ষে বলা হয়, ভারত যদি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীর পানি আটকে দেয় তাহলে ব্রহ্মপুত্র নদে ভারতের পানি সরবরাহ বন্ধ করে দিতে পারে চীন। পিআইআইএ চেয়ারপারসন ডক্টর মাসুমা হাসান জানান, সাম্প্রতিক সংঘাত নিয়ে বিভিন্ন মতামত, বিশেষ করে তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি জানা জরুরি ছিল। তাই গবেষণা সহকারীদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানান তারা। এ সময় পানি সম্পদ ও গণমাধ্যমের কৌশলগত হুমকি মোকাবেলার নানা দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন তরুণ গবেষণা সহকারীরা। ডক্টর মাসুমা গেল এক মাসের ঘটনাবলী তুলে ধরে স্মরণ করিয়ে দেন কিভাবে ভারত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিলের পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল, যা ছিল ভারতের গোয়েন্দা ব্যর্থতা। ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, ফলশ্রুতিতে পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করে বলেও জানান তিনি। রাইহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।